চলে যাব আমি এই সংসার থেকে, থাকবো না আমি এই সংসারে। আমি বাবার বাড়িতে কোনো কাজ করে খাইনি, আমি এক গ্লাস পানিও ঢালি। কত বড় সাহস! মানে একটু ঝগড়া হয়েছে আর চলে এসেছে। তার বাবার বাড়িতে আমি সারা দিন কাজ করতে থাকি। আজকে আমার জামাইয়ের সাথে অনেক ঝগড়া হয়েছে। সে শুধু শুধু সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে থাকে। আমি নাকি তাকে রান্না করে খাওয়াই না, আমি নাকি তার কথা শুনি না, আমি নাকি খারাপ একটা মেয়ে, আমি নাকি মানে যত রকম নোংরা কথা সব কিছুই সে আমাকে বলে। আমি পরের বাড়ির মানুষ বলে আমাকে একদম এরা মানুষই মনে করে না, আমাকে কাজের মানুষ বানিয়ে রাখছে। সারাদিন আমাকে শুধু কাজ করাবে কাজ করাবে। আমি কি কাজের মানুষ? আমি হচ্ছে বাড়ির বউ। আমি ঠ্যাঙের উপর ঠ্যাং উঠে ঘুমিয়ে থাকবো, আমাকে সবাই সব কিছু রান্না করে খাওয়াবে। কিন্তু না, আমার সব কাজ আমার করতে হবে। কেন করতে হবে? কি রে, এদিকে আমার ননদিনী চলে আসছে। তুমি চলে আসছো, খুব ভালো করেছো। আসো, আমার দেখো না মেকআপটা উঠে যাচ্ছে। আমি মেকআপ নিয়ে রান্না করতে আসছি। এখন দেখো না আমার মেকআপের কি অবস্থা। তুমি একটু রান্নাটা করো না প্লিজ। হ্যাঁ, ওখানে 3-4 প্রকারের রান্না আছে, তুমি এগুলো একটু সেরে ফেলো। আমার মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে গরমে মেকআপ, উফ, চাই। কত বড় সাহস! মানে একটু ঝগড়া হয়েছে আর চলে এসেছে। তার বাবার বাড়িতে আমি সারা দিন কাজ করতে থাকি, তাতে কিছু হয় না। আর সে তার স্বামীর বাড়িতে একটু কাজ করছে, সেটা তো সহ্য করতে পারেনি। সে ভেবেছে নাকি আমি তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, আমার স্বামীর টাকাগুলো এভাবে নষ্ট করবো? কখনোই না। কয়েকদিন কাজ করলে এমনিতেই স্বামীর বাড়ি দৌড়াবে। হায় আল্লাহ গো, আমি যে কি ভুল করছি! আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। স্বামীর বাড়িতে আমি এক বেলা রান্না করতাম, 3 বেলা খেতাম, তাও আমার এত কথা শুনতে হতো না। আর এখানে এসে আমার 3 বেলা রান্না করতে হয়, তারপর ভাবির জামা কাপড় পর্যন্ত ধুয়ে দিতে হয়। এমনকি আমার মাও কথা শোনায় যে আমি নাকি অপয়া, সংসার করতে জানি না। সেদিন দেখে রেখে আমার মরণ ছিল না কেন? আমি এখন কি করব? শোনেন, আমি আপনাদের ফ্রিতে কিছু কথা বলে যাই। স্বামীর বাড়িতে যত কষ্টই হোক না কেন, কখনোই বাবার বাড়িতে যাবেন না বা ডিভোর্সের সিদ্ধান্ত নেবেন না। বিয়ের পর বাবা মাও পর হয়ে যায়, বিয়ের পর স্বামীর থেকে আপন আর কেউ হয় না। তখনই বোঝা যায়, যখন ডিভোর্সি হয়ে বাবার বাড়িতে কয়েক মাস থাকা হয়, তখনই বোঝা যায় যে বাবা মার আসল রূপ কেমন। এই জন্য আপনারা ভুল করেও আমার মতো এই সিদ্ধান্ত নেবেন না। ঝগড়াঝাটি হতেই পারে, একটু পরে আবার মিশে যাবেন, কিন্তু এত কষ্ট সহ্য করতে পারবেন না। পরিবেশ সমাজ সবাই বলবে যে এই মেয়েটা ডিভোর্সি, এই মেয়েটা ভালো না।